সামাই আমরা সবাই তো খেতে ভালোবাসি। তো আমি একটা সুন্দর সামাইয়ের বরফি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম মেহমানের আপ্যায়নে। এটা খুবই ঝটপট তাড়াতাড়ি রেডি হয়ে যায় অল্প সামগ্রী, বাড়িতে থাকার সামগ্রীগুলো দিয়েই। তো অবশ্যই একবার সবাই বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে যেতে সাহায্য করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে বরফিটা। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সামাইয়ের বরফি। তো এই যে ভাজা সামাইগুলো আমি নিয়েছি, এখানে আমি সামাইটাকে ভালো করে ভেঙে নেব। যেহেতু বরফি বানাবো তো একদম মিহি মিহি করে ভেঙে নিতে হবে, খুব ছোট টুকরোতে। তো আমি সামাইটাকে এখন ভেঙে নিচ্ছি। আমি ভালো করে সামাইগুলো ভেঙে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম সামাই ব্যবহার করেছি, যেখানে আমার ঘরে বেশি লোকজন, তার জন্য আপনারা চাইলে এখানে 250 গ্রামও সামাই বানাতে পারবেন। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ঘি। ঘি একটু এখানে বেশি ব্যবহার করতে হবে, যেহেতু সামাইটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। আমার কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি 100 গ্রামের উপর ঘি ব্যবহার করেছি। আমার ঘিটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব সামাই ভেঙে রেখেছিলাম, সেই সামাইগুলো ভালো করে এবার নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি, তো অবশ্যই সবাই একবার বাড়িতে ট্রাই করবেন। যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনাদের তারিফ করবে। ভালো করে নেড়ে ঘিটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু দুধ। এর মধ্যে আমি এবার দিয়ে দেব চিনি। চিনি আমি এখানে 400 গ্রাম ব্যবহার করেছি। বরফি যেহেতু বানাবো তো একটু চিনি বেশি ব্যবহার করতে হবে। রান্নার ব্যাপার হলে একটু কম চিনি লাগে। এবার ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। দেখুন আমার চিনিটা গলা শুরু হয়ে গেছে। এটাকে হালকা আঁচে এবার করতে হবে। দেখুন আমার চিনিটা গলে গেছে পুরো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা খোয়া ক্ষীর। আপনাদের হাতের কাছে খোয়া ক্ষীর না থাকলে সেখানে পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক ঘন করে দিয়ে দেবেন। তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য কিছুটা পাউডার মিল্কও ব্যবহার করেছি। তো দিয়ে দেবো এবার পাউডার মিল্ক। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। সব সামগ্রী দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার কড়াই থেকে ছেড়ে ছেড়ে এলে আমার বরফির জন্য সামাই রেডি হয়ে যাবে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর অবশ্যই একবার বাড়িতে সবাই ট্রাই করবেন। বরফির জন্য আমার সামাই পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব। এবার আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। এখানে সামান্য ঘি লাগিয়ে নেব। এবার এটাকে সামাইটাকে
এর মধ্যে ঢেলে নেব। সব সামাইগুলোকে আমি ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আধ ঘন্টা মতো ঠান্ডা করতে হবে, তারপরে বরফির পিস দিয়ে নেব। তো ফিরে আসছি আধ ঘন্টা পর। আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট এর উপরে ছড়িয়ে দেব। এটা অপশনাল, ছড়াতেও পারে আবার নাও ছড়াতে পারেন, এটা দেখতে ভালো লাগবে তাই আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তো ফিরে আসছি আধ ঘন্টা পরে। আধ ঘন্টা পরে ফিরে এলাম। আমার বরফিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বরফির পিসে কেটে নেব। আমি ট্রেটাকে ঘুরিয়ে নিলাম, একটা ছুরিতে একটু হালকা ঘি লাগিয়ে নেব। আমি এভাবে সব বরফিগুলোকে কেটে নেব। আমি কেটে নিয়ে ফিরছি। দেখুন সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো এখন একটা প্লেটে সাজিয়ে নেব। আমার বরফি পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আবার দেখা হবে নেক্সট রেসিপির সঙ্গে।